আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আপনারা ভয় পাচ্ছেন নাকি? বাপ রে বাপ, নির্বাচন হয়ে যায় একেবারে ঠান্ডা হয়ে গেছেন। ঠান্ডা হলে চলবে? ময়দানে থাকতে হবে, গরম থাকা লাগবে। কথা কন, এখনো ঘুমাইলে চলবে না, একটু জেগে থাকেন। কথা বোঝেন নাই? জয় পরাজয় কার হাতে? আল্লাহর হাতে। মেনে নেওয়ার দরকার নাই? আছে। যারা বিজয় হয়েছেন অভিনন্দন, আলহামদুলিল্লাহ। দেখেন বড় বড় নেতা, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তার বাসায় চলে গেছেন আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ফুল নিয়ে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য, বিরোধী দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তারেক রহমান বাসায় চলে গেছেন, আমিরে জামাতের বাসায়। বড় নেতাদের ভিতরে কি সুন্দর সম্পর্ক, কি মহাব্বত, কি ভালোবাসা, নতুন ইতিহাস বাংলাদেশে। কথা বলে ঠিক কিনা? যে এক বিজয়ী দল পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় চলে গেছে বিরোধী দলের নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে বুকে জড়ায় নিলেন, সালাম মুসাফা বিনিময় হইল। জিজ্ঞাসা করতেছেন জনাব তারেক রহমান আমিরে জামাতকে, আপনার শরীর কেমন? আমিরে জামাত জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনেছি আপনার হার্টে সমস্যা ছিল, এখন কেমন? বলে আলহামদুলিল্লাহ। কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আমিরে জামাত কোলাকুলি করে। আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে এলাকায় মারামারি করে। আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক। বড় নেতারা একে অপরকে দাওয়াত দিয়ে বাসায় যায়, খাওয়া দাওয়া করে, এক টেবিলে বৈশা গল্প করে, আলোচনা করে। আর আপনি তাদের চাইতে বড় নেতা হয়ে গেছেন, এলাকায় তুফান তুলে ফেলে দিচ্ছেন। বেশি তুফান তুইলেন না, আল্লাহ হেদায়েত দান করুক। এ জোরে কোন আমিন। বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন একটি বিজয়ী দল তার পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় গেছে। এটা বাংলাদেশের এক নতুন রাজনীতির সূচনা করলো। কথা বলেন ঠিক কিনা? এটি তোমরা দেখতে চাই। জয় পরাজয় থাকবেই, কি বলেন? যারা বিজয় হয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দান করেছেন, জনগণের দেয়া আমানত আপনারা রক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। রাগ করতেছেন আপনারা? বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ফয়সালা আসমান থেকে হয়। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিবান। বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সে আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণের চাবিকাঠি তার হাতে, তিনি সর্বশক্তিবান। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন বুঝতে হলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে, যে ফয়সালা আসমান থেকে হয়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বড় নেতার মধ্যে কোলাকুলি, মুসাফা, খাওয়া দাওয়া, এক টেবিলে বসে আলোচনা হয়। আমরা ছোট ছোট এলাকায় যারা স্থানীয় তৃণমূলের নেতা আসি, আমাদের এক টেবিলে বসে চা খাওয়ার দরকার আছে না? বড়দের দেখে ছোটরা শিক্ষা গ্রহণ করেন। মিশে ভাল পারেন না ভাই? দলের কারণে, রাজনীতির কারণে লাফালাফি অনেক হয়েছে। কোনো বাড়িতে ভাঙচুর করবেন না, কাউকে হুমকি দেবেন না, এগুলো থেকে বেরিয়ে আসবেন। প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু আমরা সবাই প্রতিবেশী। মারা গেলে কিন্তু এই দিক খেয়াল করেন, ওই বড় নেতা আপনার জানাজায় আসবে না, ওই গ্রামের মানুষটা আপনার জানাজায় যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য খবরদার, রাজনীতির কারণে যে দল করেন এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কথা বলে ঠিক কিনা? মিলেমিশে থাকবেন, কামড়া কামড়ি মারামারি বাদ দেন। আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। এত শক্তি পান কোথায়? আল্লাহর কাছে। এত শক্তি পান কোথায়? চুপচাপ থাকেন, একটু ধৈর্য ধারণ করেন, লাফাইন না।
আমরা পরস্পরে ভাই ভাই, একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। কথা বলে ঠিক না? বিজয় পেয়েছেন আলহামদুলিল্লাহ, পরাজিত হয়েছে সান্ত্বনা দেন। কি বলেন? লাভালাভি করা যাবে না, মারামারি করা যাবে না। নিজেদের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তৃতীয় শক্তি ঢুকে আরো বড় ঝামেলা করবে। কথা বলেন ঠিক না? এই জন্য মাঝখানে দুই ভাই, কথা বলেন, অনেকে লিখতেছে জামাত বিএনপি ভাই ভাই, মাঝখানে ঢোকার আর কারো চান্স নাই। কথা কন ঠিক না? এই জন্য মিলেমিশে থাকা লাগবে, না হলে খবর আছে। মিলেমিশে থাকার দরকার আছে না নাই? আল্লাহ জমিনের শান্তি ফিরায়া দেন। জোরে বলেন আমিন। আমরা যেন সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সম্প্রীতির বাংলাদেশ, মহাব্বত আর ভালোবাসার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। চলো একসাথে করি বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। চিল্লা এখন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো। বলেন তো এই কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? বলেন তো এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপর আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে। বিশ্বাস হয় কিনা? এটা জান্নাতের বাগান। বিশ্বাস হয় কিনা? কোরআনের কথাগুলো শুনলে আমাদের উপকার হবে না ক্ষতি হবে? ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোটামুটি 12টা পর্যন্ত যদি আলোচনা করি, থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুই হাত তুলে দেখান তো দেখি। ওই যে মাঝে মাঝে হাত তুলে, থাকবেন না? কারা কারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলো জান্নাতি মানুষের হাত হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। হাত নামান। এই যে ওয়াদা দিয়েছেন, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ? 12টা খুব বেশি সময় নয়, কথা বোঝেন নাই? এই 1.5 ঘন্টার সময় যদি আপনারা কোরআনের মহব্বতে দেন, আমি খুশি হব। আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 1.5 ঘন্টারও কম আছে, কথা বোঝেন নাই? কয়েকটা মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? যে আমরা 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা বসেছেন কষ্ট দেব না ইনশাআল্লাহ। আর যদি আপনাদের ধৈর্য থাকে, আরো লম্বা টাইম আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটুক এমন কথা আমি বলবো না, এমন আলোচনা হবে না, এত কষ্ট আপনাদেরকে দেয়া যাবে না। তবে জবানটা ঠিক রাখবেন। নওগাঁতে কি মুনাফিক আছে? নাই নাই নাই। নওগাঁর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? নওগাঁর মাটি আলেম ওলামাদের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শিকারপুরের মানুষ কি বলেন? শয়তানের শিকার হওয়া যাবে? না, হওয়া যাবে না। আমরা ঈমানদার, কি বলেন? আমরা শয়তানের শিকার হব না ইনশাআল্লাহ। আমাদের ভিতরে থাকবে আদব আখলাক। আমরা হব ভদ্র মানুষ, সভ্য মানুষ, বিনয়ী, নম্র, ভদ্র, আল্লাহওয়ালা, তাকওয়াবান হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যে আজকের আলোচনার মাধ্যমে এগুলোই আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। যুবক যারা আছেন বসেন, পয়সা পড়েন। চলুন, ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম মুখস্থ আছে না? একটু বলেন তো কি নাম? কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি।
বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। ভাই ইকো দেওয়ার দরকার নেই, আগে ভালো ছিল, হ্যাঁ। দিলেও হালকা, আর একটু আওয়াজ যদি বাড়ান যায় চেষ্টা করেন। জি, জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে, সকলের মুখস্থ আছে, পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম মোটরসাইকেলে তেল পুরে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। তাহলে একটু জবান ছেড়ে মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আপনারা কি মন খারাপ করছেন নাকি? এগুলো বলাতে বিরক্ত হচ্ছেন না তো? জি জি, একটু স্বাধীনতা থাকা লাগবে, কথা বলার স্বাধীনতা থাকা লাগবে। টুটি চেপে ধরার চেষ্টা করবেন না, তাহলে আবার ঝামেলা হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ?